থার্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে সিনহারি খাংতিময়ের গায়ের উপর থেকে উঠে বলে সরি সরি, আমি ইচ্ছা করে এমনটা করি নাই। এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে দেখানো হয় পরের দিন সকালে, যেখানে সিনহারি এবং খাংতেমু একে অপরের সামনে বসেছিল, পাশে দাঁড়িয়েছিল হচ্ছে সাংহন। সাংহন হচ্ছে সিনহারির সামনে সেই এগ্রিমেন্ট পেপারস দেয়। এগুলো পড়ে সিনহারি বলে যে এটা কি করে সম্ভব, আমি যদি আপনার এই ডিলটা ভঙ্গ করি তাহলে আমাকে আপনি 16 লাখ ইউয়ান দেবেন, সেটার 100 গুণ টাকা আপনাকে পেনাল্টি হিসেবে আমাকে ফেরত দিতে হবে। তখন খাংতেমু বলে যে ইয়েস। সিনহারি তখন বলে যে এটা তো অনেক বেশি অন্যায়, আমি এই ডিলটাতে রাজি না, আর আমি এই কাজটা করতেই চাই না, আমি আপনাকে না বলছি। তখন খাংতেমু বলে যে তোমাকে তো এই কাজটা করতে হবে, তা না হলে কি তুমি আমাকে যে ফ্রড করেছো সেটার জন্য। সিনহারি বলে ওকে ওকে, আমি এই কাজটা করতে রাজি আছি, আপনি আমাকে 16 লাখ ইউয়ানি দিবেন তো প্রতিবার। তখন খাংতেমু বলে যে আমি এক কথার মানুষ, হ্যাঁ আমি এটা দিব। সাংহন হচ্ছে সিনহারিকে দেখায় ডকুমেন্টারি টাইপের একটা জিনিস তৈরি করেছিল খাংতেমু এর উপর, যে খাংতেমু কোথা থেকে পড়াশোনা করেছে, খাংতেমু ছোটবেলাতে কিভাবে বড় হয়েছে, খাংতেমুর জীবনের অ্যাচিভমেন্টগুলো সেগুলো নিয়ে। আর এই জিনিসগুলো দেখে তখন সিনহারি বলে যে আপনি তো অনেক বেশি ইন্টেলিজেন্ট একজন মানুষ। সিনহারিকে তার একটা ফাইলও দেয়, যে ফাইলে কিনা খাংতেমু এর ব্যাপারে ডিটেলস সকল কিছু লেখা ছিল। আর এটাকে মনে করতে বলে, যেহেতু খাংতেমু তার দাদুর সামনে সিনহারিকে নিয়ে যাবে, তার দাদু তো সিনহারির কাছে খাংতেমুয়ের ব্যাপারে জানতেই পারবে, যেন সে সহজেই সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে। এই জন্য সিনহারির সঙ্গে তার বান্ধবী জিনইয়াং দেখা করতে আসে। তখন এখানে জিনইয়াং হচ্ছে সিনহারিকে বলে যে তুই তো একদম ক্যারেক্টারে ঢুকে গিয়েছিস। এর পরবর্তীতেই সিনহারির কাছে ফোন আসে হচ্ছে খাংতেমুয়ের, খাংতেমু তাকে দেখা করতে ডাকে। সাংহন হচ্ছে জিজ্ঞেস করে সিনহারিকে সকল ব্যাপারে, এবং সিনহারির সকল প্রশ্নের উত্তরগুলো অনেক সুন্দরভাবে দিচ্ছিল, একদম তোতা পাখির মতো। তখন খাংতেমু সিনহারিকে বলে যে দাদু কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট। এরপরে সিনহারি বলে যে এমন একটা রিয়েলিস্টিক স্টোরি বানাতে হবে যাতে আপনার দাদু বিশ্বাস করে। আমি আপনার দাদুকে বলবো যে আমাদের 2 বছর আগে ইউএসএতে দেখা হয়েছিল, যেখানে একজন লোক ভায়োলিন বাজাচ্ছিল আর সেখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আর সেখানেই আমাদের একে অপরের সঙ্গে পরিচয় হয়ে যায়। আমরা দেখতে পাই যে খাংতেমুয়ের রেইনের কথা শুনে মুখটা একটু ফ্যাকাশে হয়ে যায়, সে তখন বলে রেইন না। তখন সিনহারি বলে রেইন না, আচ্ছা তাহলে আমাদের কল্পনাতে রেইন বাদ। পরদিন সকালে আমাদেরকে দেখানো হয় হচ্ছে জিংনিয়াংকে, যে কিনা তার বাবার সঙ্গে ব্রেকফাস্ট করছিল। তার বাবা এখানে তাকে বলে যে আমি তো জানি যে তুমি ডেটে গিয়ে কি করো। জিনিয়াং তখন বলে তুমি তো জানো যে আমি বিয়ে করতে চাই না, আর আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না। তখন জিনিয়াং এর বাবা বলে তোমার জন্য আরো কিছু ছেলে দেখেছি, তাদের সঙ্গে তোমাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে। জিনিয়াং তো একটু রাজি হয় না। জিনিয়াং এর বাবা বলে যে তাহলে আমার বাসা থেকে বের হয়ে যেতে হবে। জিনিয়াং বলে আচ্ছা ঠিক আছে, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট পেনি। এই কথা বলে সে তার ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন তার বাবা বলে তোমার মানি কার্ডটা আমাকে দিয়ে যাও, যেটা কিনা আমি তোমাকে প্রোভাইড করি হাত খরচের জন্য। তখন জিনিয়াং এর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তার বাবাকে কার্ড দিয়ে দেয় এবং বলে যে আমি নিজে ইনকাম করি, নিজের টাকায় চলে নেব। এখানে আমরা জিনিয়াংসি এবং সিনহারিকে দেখতে পাই, তারা আসে হচ্ছে মিন ইউ এর রেস্টুরেন্টে। এখানে তাকে দিয়ে অনেকগুলো রান্না করায়, যেগুলো কিনা সিনহারি তার অফিসের প্রপোজালটাতে যোগ করবে। সে যেহেতু মিন ইউ এর নাম রেকমেন্ড করবে, এই জন্য তার কিছু রান্নার প্রজেক্ট তৈরি করবে, সেই জন্যই সে এখানে তাকে ডাকে। তারা দুই বান্ধবী খাওয়া দাওয়া করে যখন চলে যাচ্ছিল, তখন হচ্ছে জিনিয়াং সিনহারিকে বলে যে তুই তোর মনের কথা কেন ওকে বলে দিস না। তখন সিনহারি বলে যে আরে ও আমাকে শুধু বন্ধু হিসাবে দেখে, যাই হোক পরে কি এসব ব্যাপারে আলাপ করা যাবে। আমরা দেখতে পাই যেহেতু জিনিয়াং বাসা থেকে বের হয়ে এসেছিল, এই জন্য সে সিনহারির বাসাতে আসে। সিনহারির সঙ্গেই সে থাকতে চায় আজকের রাতটা। এখানে সিনহারি কাজ করতে করতে সেই টেবিলেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে যখন তার অফিসে যায়, সে গিয়ে সে যে প্রজেক্টটা তৈরি করেছে সেগুলো সে মিস ইউংকে দেখায়, এবং মিস ইউং এর প্রজেক্টটা দেখে অনেক বেশি খুশি হয়। খাংতেমু হচ্ছে সকলকে মিটিংয়ে ডাকে। তখন মিস ইউং বলে যেহেতু তুমি প্রজেক্টটা তৈরি করেছো, তাই এই প্রজেক্টটা বুঝিয়ে তুমি বলতে পারবে, তো তুমি আমার সঙ্গে চলো। সিনহারি তো যাবেই না খাংতেমুর কাছে, যদি খাংতেমু তাকে চিনে ফেলে। জোর করে মিস ইউং হচ্ছে সিনহারিকে নিয়ে যায়। আর আমরা এখানে দেখতে পাই সিনহারি নিজের মুখটা ঢাকার জন্য সে অ্যাপ্রন পরে, মাস্ক পরে, চশমা পরে, মানে একদম পুরো একদম মুখটা ঢেকে আসে। তো প্রজেক্ট প্রেজেন্ট করার আগে খাংতেমু তাকে হচ্ছে মাস্কটা খুলতে বলে। তখন সিনহারি বলে যে তার হচ্ছে একটু কোল্ড হয়েছে, এই জন্য সে মাস্ক পরে আসছে। তখন খাংতেমু বলে আচ্ছা ঠিক আছে, জোরে কথা বলতে আর মাস্ক না খুলতে। এরপরে সিনহারি তার প্রজেক্টটা সকলকে বোঝায় এবং সকলের প্রজেক্টটা অনেক বেশি পছন্দ হয়। তারা তাদের নতুন প্রজেক্টটাতে মিনিউকে অ্যাড করতে বলে। আমরা দেখতে পাই সিনহারি এই কথাটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে সেই প্রজেক্ট ফাইলটা নিয়ে মিনিউয়ের রেস্টুরেন্টে চলে যায়। এখানে সে মিনিউয়ের রেস্টুরেন্টে গিয়ে দেখে যে কেউ নেই, রেস্টুরেন্টটা পুরোপুরিভাবে ফাঁকা, এবং সে বলে যে রেস্টুরেন্টটা আজকে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। সে মিনিউ ডাকতে ডাকতে এগিয়ে যেতে থাকে। তখন সে দেখতে পায় মিনিউ হচ্ছে
তাদেরই একজন ক্লাসমেট ছিল স্কুল লাইফে, যার নাম কিনা ছিল ইউরার সঙ্গে হচ্ছে মিনিউয়ের একটা রিলেশনশিপ ছিল এবং স্কুল লাইফে সেটা ভেঙে যায়। তারপরে তারা মেবি আবার প্যাচ আপ করে নিয়েছে। এখানে মিনিউ এবং ইউরা কাপড়কে কিস করছে, আর এই জিনিসটা দেখে সিনহারির মন তো একদমই ভেঙে যায়, সিনহারির হার্ট ব্রেক হয়ে যায়। সিনহারি এই জিনিসটা দেখে ফেলার পরে সেখানেই দাঁড়িয়ে পড়ে। মিনিউ এবং ইউরা যখন সিনহারিকে লক্ষ্য করে তখন মিনিউ বলে সিনহারি, তখন সিনহারি বলে না না তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নয়, ফাইলটা তোমাকে দিতে এসেছিলাম, যাই হোক আমার হাতে টাইম আছে, আমি তোমার সঙ্গে পরে দেখা করে নেবো, এই ব্যাপারে তোমরা এনজয় করো। এই কথা বলে সিনহারি আর না দাঁড়িয়ে এখান থেকে দৌড় দিয়ে চলে যায়। সিনহারিকে আমরা দেখতে পাই সে বাস স্টপে বসেছিল, তখন হচ্ছে মিনিউ তাকে টেক্সট করে যে কোনো সমস্যা হয়েছে তাকে, তখন সিনহারি বলে যে না কিছুই না, আমি তোমার সঙ্গে পরে কথা বলে নেব আমাদের অফিসের সেই কাজের ব্যাপারে। এখান থেকে আমাদেরকে দেখানো হয় সিনহারি ও মিনিউয়ের স্কুল লাইফে। প্রতিটা বিপদে আপদে সিনহারি হচ্ছে মিনিউয়ের সঙ্গেই ছিল। স্কুল লাইফ থেকে মিনিউকে সিনহারি পছন্দ করতো এবং তাদের স্কুল লাইফ থেকে আজ পর্যন্ত তাদের এই ফ্রেন্ডশিপটার বয়স হয়ে গিয়েছে 7 বছর। বাট এই 7 বছরে সিনহারি তার মনের কথাটা বলতে পারে নাই, বাট সে অনেক বেশি হিন্ট দিত। মিনিও এই জিনিসটা কখনো ফ্রেন্ডের উপরে দেখেও নাই। সিনহারির অনেক বেশি খারাপ লাগতে থাকে, সিনহারির বাসটাও এখানে ছুটে যায়। তখনই সিনহারিকে ফোন দেয় হচ্ছে খাংতেমু। সিনহারি ফোনটাকে রিসিভ করে, বাট সিনহারির হাত থেকে ফোনটা পড়ে যায়, তার হাতের কাগজগুলোও পড়ে যায়, সে কাগজগুলো তুলতে থাকে। সিনহারি লক্ষ্য করে না যে তার ফোনটা রিসিভ হয়ে গিয়েছে, কান্না করতে থাকে এবং সে বলে যে আমার তো কষ্ট হওয়ার কথা না, আমার এত কষ্ট কেন হচ্ছে, আমি এত কষ্ট পেতে চাই না, কেন এরকম হচ্ছে আমার সঙ্গে। কথা বলে সে অনেক বেশি কান্না করতে থাকে। আর আমরা দেখতে পাই এই কথাটা খাংতেমু শুনছিল এবং সে বুঝতে পারে যে হয়তো সিনহারি কাউকে পছন্দ করে, সেই জন্যই তার এত বেশি কান্না পাচ্ছে। পরদিন সকালের সিন আমরা দেখতে পাই সিনহারি রাত্রে অনেক বেশি কান্না করেছিল, চোখটা ফুলে গিয়েছিল, তার জন্য সে চোখটার প্লাফিনেসটাকে কমানোর চেষ্টা করে। তার ব্যাগটা ঘাটাঘাটি করতে গিয়ে তার বার্থডে গিফট সেই টিকিট 2টা পায়, যেই 2টা কিনা তার সেই মিনিউ ফ্রেন্ড তাকে গিফট করেছিল। তখনই খাংতেমুর কল চলে আসে এবং সিনহারিকে বলা হয় যে গুমহি, তোমার তো আজকে আমার দাদুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা, তোমার কি মনে আছে? সিনহারি তখন বলে যে হ্যাঁ মনে আছে। খাংতেমুয়ের দেয়ার ঠিকানার সেখানে চলে আসে এবং খাংতেমু তখন তাকে সঙ্গে করে নিয়ে তার গ্র্যান্ডপায়ের সেই রিসর্টে চলে যায়। এখানে গ্র্যান্ডপা জিজ্ঞাসা করছিল খাংতেমুয়ের সম্পর্কে। এক পর্যায়ে গ্র্যান্ডপা হচ্ছে সিনহারিকে জিজ্ঞেস করে যে খাংতেমুয়ের সঙ্গে কেন ব্রেকআপ করতে চেয়েছিলে। তখন সিনহারি কি বলবে? সিনহারি তখন বলে যে আসলে ও আমাকে টাইমই দেয় না, ও সবসময় ওর কাজে টাইম দিত, আমাকে সময় দিত না, এই জন্য আমি ভেবেছিলাম। সিনহারি তখন দাদুকে বলে কিন্তু জানেন গ্র্যান্ডপা মিরাকেল কি হয়েছে, একদিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আমার মন অনেক বেশি খারাপ ছিল। তখন হচ্ছে খাংতেমু ফুল হাতে করে আমার বাসার সামনে যায় এবং সে বৃষ্টির মাঝে, আমি জানি খাংতেমু বৃষ্টি পছন্দ করে না, বাট ও আমার জন্য বৃষ্টির ভেতর দিয়ে এসে আমাকে সরি বলে এবং তারপরে আমি ভেবে নেই যে ওকে আর একবার চান্স দেওয়া উচিত। তখন গ্র্যান্ডপাও একটু অবাক হয়েছে এবং বলে ও বৃষ্টির ভেতর তোমার কাছে গিয়েছিল? এরপরে আমরা দেখতে পাই জিনিয়াংকে, যে সিনহারি বাসা থেকে শিফট হয়ে তার নতুন জিনিসপত্রগুলো নিয়ে নতুন বাসাতে উঠে, যে বাসার পাশের ফ্ল্যাটেই কিনা থাকে সাংহন, পরে আমাদেরকে জানানো হবে। যাই হোক আমরা সিনহারিকে দেখতে পাই সে খাংতেমুয়ের সঙ্গে কথা বলে বাইরে এসে এবং বলে বলো বলো কেমন দিলাম গ্র্যান্ডপা, আমি যে গল্প বানিয়ে বলেছি গ্র্যান্ডপাকে বিশ্বাস করতেই হবে। সিনহারি মানে যাকে সে গুমহি বলে, তখন খাংতেমু সিনহারিকে বলে গুমহি তুমি রেনের কথাটা কেন বললে, তুমি তো জানো আমি রেন হেট করি। খাংতেমু বলে আমি তোমাকে যতটুকু বলতে বলেছি ততটুকুই বলবে, তুমি নিজে থেকে কোনো বাড়তি গল্প বানিয়ে বলার চেষ্টা করো না। সিনহারি বলে যে এটাতে এত রাগের কি আছে। তখন গ্র্যান্ডপা চলে আসে এবং সিনহারিকে জিজ্ঞেস করে তুমি কি স্টিম বান খেতে পছন্দ করো? সিনহারি কি বলবো বুঝতে না পারে হ্যাঁ বলে দেয়। আমরা এখানে দেখতে পাই এরপরে গ্র্যান্ডপা হচ্ছে সিনহারি এবং খাংতেমুকে নিয়ে একটা ফেমাস রেস্টুরেন্টে নিয়েছে, যেটা কিনা অনেক দূরে ছিল। এখানে তারা 3 জন হচ্ছে সেই স্টিম বাম এনজয় করতে থাকে। এখানে আবার সিনহারির ব্যাগটা পড়ে যায় হাত থেকে এবং সিনহারির ব্যাগ থেকে সেই কনসার্টের টিকিট 2টা বের হয়ে যায়। এরপরে গ্র্যান্ডপা হচ্ছে খাংতেমুয়ের হাতে টিকিট ধরিয়ে দিয়ে পরে নালায় ভুলে গিয়েছো গুমহি তোমার এবং তার জন্য কনসার্টের টিকিট বুক করেছে, তুমি যদি না যাও এই জন্যই তো কোনো মেয়ে তোমার সঙ্গে রিলেশনশিপে যেতে চায় না, তোমাকে যেতেই হবে, আর আমি তোমাদের দুজনকে সেই কনসার্টে ছেড়ে দিয়ে আসবো। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে দেখানো হয় হচ্ছে জিনিয়াংকে আমরা দেখতে পাই সে তেলাপোকা দেখে অনেক বেশি ভয় পায়। একটা তেলাপোকা দেখে সে লাফিয়ে রুম থেকে বের হয়ে যায় আর সামনেই তখন চলে আসে সাংহন। জিনিয়াং বলে যে তেলাপোকাটাকে মেরে দিতে, অনেক স্প্রে করে সাংহন হচ্ছে তেলাপোকাটাকে মেরে দেয়। জিনিয়াং হচ্ছে হাত বাড়ায় সাংহনের দিকে, বলে আজ থেকে আমরা নেইবার এবং আমরা বন্ধুও হতে পারি। সাংহন হচ্ছে জিনিয়াংকে জানায় যে আপনি যেহেতু আমার বসের সঙ্গে এরকম একটা এক টাইপের জিনিস করেছেন, যেহেতু আমার বসের সঙ্গেও আপনার কোনো ভালো রিলেশন নেই, সেহেতু আমার সঙ্গেও আপনার কোনো ভালো রিলেশন হতে পারে না।
আমরা দেখতে পাই গ্র্যান্ডপা নিজে সিনহারিকে সে কনসার্টের সামনে ছেড়ে দেয় এবং তারা ভেতরে না যাওয়া পর্যন্ত সে সেখানে দাঁড়িয়েছিল। বাধ্য হয়ে তাদেরকে ভেতরে যেতে হয়। আমরা দেখতে পাই কনসার্টটা শুরুই হতে চলছিল, তখন গান শুরু হয় এবং সিনহারি গান শুনছিল। সিনহারির হচ্ছে এই সিঙ্গারকে অনেক বেশি পছন্দ, সে হচ্ছে এই সিঙ্গারের ফ্যান। এখানে যারা টিকিট কেটেছিল তারা হচ্ছে নিজেদের মনের কথাগুলোই সিঙ্গারকে লিখেছিল, যেগুলো কিনা চিঠি ছিল এক একটা, আর সে এক একটা চিঠি তুলছিল, এক একটা চিঠি পড়ছিল। এক পর্যায়ে তার হাতে উঠে হচ্ছে মিনিউয়ের চিঠি, যেখানে মিনিউ লিখেছিল যে আমি আজকে আপনার এই কনসার্টের 2টা টিকিট কেটেছি আমার একজন ফ্রেন্ডের জন্য, আর সেই ফ্রেন্ডকে আমি মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাই। তার যখন ব্রেকআপ হয়ে গিয়েছিল তখন সেই ফ্রেন্ড তার সাথে ছিল 7 বছরের, তার আর তার এই ফ্রেন্ডের সম্পর্ক। সে দোয়া করে যেন তার ফ্রেন্ডও একজন ভালো লাইফ পার্টনার পায়, আর সে বলে নিশ্চয়ই আজকে সে তার কোনো পছন্দের পার্টনারকে সঙ্গে করে নিয়ে এই কনসার্টে গিয়েছে। মিনিউয়ের ফ্রেন্ডকে জিজ্ঞেস করা হয়, আর তখন সিনহারি হাত তোলে। এই সিঙ্গার জিজ্ঞেস করে যে আপনি নিশ্চয়ই আপনার প্রিয় মানুষটাকে সঙ্গে করেই নিয়ে আমার এই কনসার্টে এসেছেন। সিনহারি না বলছিল যে সে তার প্রিয় মানুষ না, বাট সবাই তাকে বলে যে আপনাকে এবং আপনার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ওয়েলকাম আমার এই কনসার্টে। আর যখন সিঙ্গারটা গান শুরু করে আমাদেরকে আবার একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই সিনহারি হচ্ছে স্কুল লাইফে যখন বাসে করে ফিরতো তখন মিনিউয়ের সঙ্গে সে একটা গান শুনতো, যে গানটাই কিনা সিঙ্গারটা গায়। সিনহারি কান্না করতে থাকে। আমরা দেখতে পাই কনসার্ট থেকে বের হলে খাংতামু তখন জিজ্ঞেস করে তুমি কি এখনো তোমার সেই ফ্রেন্ডকে অনেক বেশি পছন্দ করো? তখন সিনহারি বলে যে না, এরকম কিছুই না। খাংতামু বলে তাহলে তুমি কালকে কান্না কেন করছিলে? সিনহারি বলে কালকে তুমি সব শুনেছিলে, ফোনটা রিসিভ হয়ে গিয়েছিল, তুমি তো বললে যে তুমি কিছু শুনো নাই। খাংতামু বলে যে তুমি যাতে উইয়ার্ড না করো এই জন্য আমি ওই কথাটা বলেছিলাম। তুমি অনেক সহজেই কান্না করে দাও সিনহারি। তখন সিনহারি বলে আসলে সেরকম কিছুই না, ও আমার ফ্রেন্ড ছিল, এরপরে ওর জন্য একটু একটু ফিলিংস আমার ডেভেলপ হয়, যেটা কিনা হওয়াটা স্বাভাবিক। আমার ক্রাশ ছিল, আমি তো এটা চাই না যে কেউ আমার জন্য দুঃখী হোক, ওরা দুজন সুখে আছে আর এতেই আমার সুখী। আর আমার কি, আমি এরকমই হ্যাপি আছি। আর এই কথা শুনে তখন খাংতামু একটু খুশি হয়ে যায়। সিনহারি বলে যে আপনি এই জিনিসটা বুঝবেন না, কারণ আপনার মনে হয় যে রিলেশনশিপ করা মানে হচ্ছে টাইম ওয়েস্ট করা। আমরা দেখতে পাই তারা হাঁটতে থাকে, আর সিনহারির অনেক বেশি ক্ষুধা পায়। তখন খাংতামু বলে চলো আমি তোমাকে কিছু খাওয়াই। এরপরে টকবগি বানাচ্ছিল এখানে, তখন সিনহারির একটা ফোন আসে। সিনহারি কলটা রিসিভ করে পাশে গিয়ে কথা বলতে গেলে একটা বল এসে সিনহারির চোখে লাগে এবং সিনহারির চোখটা অনেক বেশি ফুলে যায় এবং লাল হয়ে যায়। সেই কনসার্ট থেকে তাদেরকে একটা প্যাকেজ গিফট করা হয়েছিল, যেটা কিনা সিনহারি নিজে না নিয়ে খাংতামুকে দিয়ে দেয়। বাসায় গিয়ে যখন খাংতামু এটা খুলে তখন সে দেখতে পায় যে দুইটা ডল ছিল কিউট কিউট, আর সে এটা না ফেলে দিয়ে নিজের রুমেই রেখে দেয়। আমরা এদিকে দেখতে পাই পরের দিন সকালে সিনহারি যখন অফিসে যাবে তখন তার চোখ তো একদম ফুলে গিয়েছে। তার মা বাবা দুজনে অনেক বেশি টেনশনে পড়ে যায়। সিনহারি বলে আরে আমি ঠিক আছি, কিছুই হবে না, কিন্তু সে একটু ঘাবড়ে যায় যেহেতু তার চোখটা লাল হয়ে গিয়েছে। তার বস খাংতামু যদি দেখে বুঝে ফেলে যে গুমহি হচ্ছে সিনহারি, তখন কি হবে তার। এই ভয় করতে করতেই সে লিফটে উঠতে যায় এবং তার সামনেই লিফট খুলতে সে তখন দেখে হচ্ছে খাংতামু তার সামনে। এই জিনিসটা দেখে সিনহারি অনেক বেশি ভয় পেয়ে যায়, আর দুইজন একদম সামনাসামনি। এখানেই কি হবে কিছুই বোঝা যায় না। আর 3rd এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।